মার্চ ফর গাজায় সুন্নি আলেম ও তরিকতপন্থী পীরদেরকে দাওয়াত দেয়নি কেন? রাস্তাঘাট বন্ধ করে লং মার্চ করা কি কোনো কল্যাণ বয়ে আনে? ফিলিস্তিনিদের জন্য আমাদের আসলে কি করা উচিত? ফলের বাগান থেকে আম, জাম, কাঁঠাল, লিচু কেনার পরে যদি দুর্যোগের কারণে নষ্ট হয়, তাহলে লোকসানটা কার, ক্রেতা না বিক্রেতা? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোথায় থেকে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো আমলের ক্ষেত্রে এমন করে বলেন যায় নাই। প্রথম কথা হলো, দাওয়াত দিছে কিনা আমি জানি না, কিন্তু দাওয়াতটা ছিল ওভারঅল সবার জন্য। আমি আজহারের পোস্টটা দেখছি, সেখানে সবাইরেই কি দিছে, সব জনগণকে আহ্বান করা হয়। সকল আলেমরা বারবার ভিডিও বার্তায় বলেছিলেন যে আপনারা জানেন, এবং আমরাও এখান থেকে কি দিছি, তা আমরা কি বাছাই করে দিছি নাকি? কোনো বাছাই টাইছে না, সবার জন্য দাওয়াত সমান। ডাক দিছে, তাদের মন চায় নাই, তারা গেছে না, এখন তারা আবার করতে চায়, করুক, আমাদের কোনো কি নেই, আপত্তি, আমাদের এই ব্যাপার আপত্তি না। আরেকটা কথা হলো, রাস্তাঘাট বন্ধ করে লং মার্চ করা কি কোনো কল্যাণ বয়ে আনে? শোনেন, এই ব্যাপারে একদিন একটা কথা বলছিলাম। লং মার্চ এটা হলো একটা প্রতিবাদের ভাষা। কিসের ভাষা? আমরা বাংলাদেশের মানুষ যদি সারাদিন চিল্লাই, ফিলিস্তিনির মুসলমানদের উপরে ইসরায়েল কি বোমা মারা বন্ধ দিবে? কিন্তু একটা জনমত তৈরি হবে কি হবে না? আপনাদেরকে বলছিলাম, বাংলাদেশের এই লং মার্চের কথা ইসরায়েলের সকল পত্রিকা ছাপাইছে। তাহলে এই ধাক্কাটা ইসরায়েলে লাগছে কি লাগে নাই? আরেকটা কথা শুনেন, ইসরায়েলের মানুষেরাও এই যুদ্ধ চায় না। যারা যুদ্ধটা চাপায় দিছে তাদের বিরুদ্ধে ইসরায়েলে হাজার হাজার মানুষ মিছিল করছে। করছে কি না? করছে। এখন কথা না শুনলে করবোটা কি? এটা হলো একটা প্রতিবাদের ভাষা। সরকার যদি মুমেন্ট হয়, সরকার যদি ইসলামের পক্ষে হয়, মুসলমানদের পক্ষের লোক হয়, এই ধরনের লং মার্চে তারা সহযোগিতাই করে। যেটা আমরা দেখলাম, সহযোগিতা করছে না সরকার? করছে। এই প্রতিবাদ সর্বত্র ছড়ায় গেছে। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো এই প্রতিবাদটা ওখানে পৌঁছায় দেওয়া। যেহেতু মিডিয়ার যুগ, প্রতিবাদ তো তাদের কানে গেছে, না শুনুক, আমরাও তো প্রতিবাদ করছি, আমরা অন্তত আল্লাহর দরবারে কি করতে পারবো? জবাব দিতে পারবো যে এতটুকু মুসলমানদের জন্য করছে। আরেকটা কথা হলো, আমাদের ফিলিস্তিনির জন্য করা, 1 নম্বরে দোয়া করা, 2 নম্বরে তাদের জন্য অর্থ সাহায্য পাঠানো, 3 নম্বরে তাদের চিকিৎসার কি করা, ব্যবস্থা করা, 4 নম্বরে তাদের পক্ষে সবসময় কথাবার্তা বলা, পৃথিবী জোড়া জনমত তৈরি করা। এই হলো আমাদের কাজ। সবচেয়ে বেশি কাজ হলো আমাদের জন্য দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দেন, আমরা বলি আমিন। ফলের বাগান থেকে আম, জাম, কাঁঠাল, লিচু কেনার পরে যদি দুর্যোগের কারণে নষ্ট হয়, তাহলে লোকসানটা কার, ক্রেতা না বিক্রেতা? এই ব্যাপারে বুখারী মুসলিম একটা হাদিস আসছে, কয়েকটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাগান থেকে যদি কেউ ফসল কিনার পরে যদি দুর্যোগের কারণে ফসল কি হয়, নষ্ট হয়, তাইলে এই লস তুমি তোমার ভাইয়ের কাঁধে চড়াইয়া দিও না। আপনি একটা লিচু বাগান, কাঁঠাল বাগান আপনি বিক্রি করছেন, আমি বিক্রি করলাম মন্নান ভাইয়ের কাছে, মনে করেন, তো উনি ক্রেতা। যখন বিক্রি করছি, উনি তো বাগান সুন্দর দেখে 2 লাখ টাকা দিয়ে কিনছে, মনে করেন, কত লাখ? কিন্তু দুর্যোগে সব নষ্ট হয়ে গেছে। এখন আমি তো টাকা নিয়ে নিছি বা নিব, এখন ক্ষতিগ্রস্ত হইল কে? আচ্ছা, উনি কি কোনো অন্যায় করছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ কথা দিয়েছে যে তুমি তোমার লসটা ভাইয়ের উপরে চাপায়া দিও না, এটা তোমার তকদির হিসাবে মেনে নিবা। সুতরাং বাগান থেকে আম, লিচু, কাঁঠাল কেনার পরে যদি দুর্যোগের কারণে বাগান নষ্ট হয়, আপনি আপনার ভাই থেকে দাম নিতে পারবেন না, আপনি নিবেন না। যদি নেন, আপনি আপনার ভাইয়ের প্রতি জুলুম করলেন। পুকুরে মাছ বেচার ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটে। আমার পুকুরে মাছ কতটুকু আছে আমি নিজেও জানি না, অথচ আমি 3 লাখ টাকা মাছ বিক্রি করলাম, যে কিনলো তার পুঁজি নিয়ে টানাটানি, এই জিনিসগুলো হয় কি না? এই জন্য পুকুরের মাছ না দেখা বিক্রি করা ইসলাম সমর্থন করে না। তাইলে বুঝাই দিলাম, তরমুজের বাগান হোক, লিচু বাগান হোক, আমের বাগান হোক, আপনি যদি বিক্রি করেন, বিক্রির সময় যে অবস্থায় আছে, ক্রেতা যদি নেওয়ার আগে বাগানে নষ্ট হয়, তাহলে ওই লস ক্রেতার উপরে চাপায় দেওয়া যাবে না, আপনি হিসাব করে নিজে নিয়ে নেবেন। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোথায় থেকে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো আমলের ক্ষেত্রে এমন করে বলেন যায় নাই।
এভাবে বাক করা কি হলো? না, কথাটা ভুল, প্রশ্নটা এভাবে হয় নাই। প্রথম কথা হলো ফরজ ওয়াজিব এই হুকুমগুলা কার? হাদিসের ভাষায় হাদিসের ভাষায় এই শব্দগুলো আসছে। ফরজ আর ওয়াজিব শব্দের অর্থ কাছাকাছি, আবশ্যক, অবশ্যই করণীয়। ফরজ, ওয়াজিবের বাংলা হলো অবশ্যই করণীয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে আদেশ দিয়েছেন, আল্লাহ করতে আদেশ দিছেন। আর নফল হচ্ছে যেটা না করলে আল্লাহর কোনো হুকুম অমান্য হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, তবে আপনি কিছু পাবেনও না। না করলে পাবেন, না করলে কিছু পাবেন না, এটা হলো নফল। এটা কি? যেমন মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ আছে না? আছে। আপনি এটা না পড়লে আপনি সওয়াব পাবেন না, কিন্তু পড়লে আপনি কি পাবেন? সওয়াব পাবেন, এটা নফল। কিন্তু মাগরিবের 3 রাকাত ফরজ, এই হুকুমটা কার? এটা ফরজ, বলেন এটা কি? সুতরাং এটা না করলে আপনি গুনাহগার হবেন। এটা না করলে আপনি কি হবেন? ফরজ ওয়াজিব হচ্ছে না করলে গুনাহগার হবেন, এই হুকুমটা আল্লাহর স্পষ্ট। আর নফল হচ্ছে না করলেও কিছু পাবেন না, করলে কি পাবেন? সওয়াব পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই ভাগগুলো এইভাবে হাদিসের ভাষায় আসছে। আরও কয়েকটা ছিল, আর পারলাম না, ইনশাআল্লাহ আগামী জুমাতে দেওয়া হবে।